নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনুপাত সমানুপাত চলছে আমাদের। অলরেডি আমরা 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের ফাইনাল ক্লাস। এখানে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করব, আবার অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে দেরি না করে শুরু করছি। আর আমি আশা করব তোমরা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই পুরনো 3টে ক্লাস দেখে এসেছো এবং আমার সঙ্গে সঙ্গে সেগুলি নোটও করেছো নিশ্চয়। তাহলে রিভাইজ করে এসেছো অবশ্যই। আর দেরি করছি না, আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন, দেখো কি বলছে, যে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স ইজ টু 1/18 প্রপোর্শন 3/5 ইজ টু 5/9। ব্যাস, এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। ভিডিওটা পজ করো, করে তোমরা বের করে ফেলো, তারপরে সলিউশন দেখো। দেখো তাহলে এক্স ইজ টু 1/18 মানে এক্স বাই 1/18 সমান 3/5/5/9, তাই তো? দেখো তাহলে এক্স ভাগ 1/18 আমি গুণ করে দিচ্ছি। এক্স গুণ তাহলে উল্টে যাবে 18/1 সমান 3/5 ভাগ 5/9, তাহলে উল্টে যাবে, হয়ে যাবে 9/5। 9/5। তাহলে এদিকে কি থাকলো? 18x, নিচে একের কোনো ভ্যালু হয় না, 18x সমান ওদিকে কি থাকলো? এদিকে থাকলো হলো 3 9 27, 5 5 25, তাহলে 27/25। 25, ঠিক আছে। কাটো 9 দিয়ে, 9 2 18, 9 3 27, তাহলে x সমান কত? উপরে আছে 3/25 আর 2 50, তাহলে x সমান 3/50। x সমান 3/50। অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো একটি বাক্সে 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি 80টি থাকে তবে বাক্সে মোট কত টাকা ছিল? ভালো কোশ্চেন। কিভাবে সলভ করবে দেখো। 1 টাকার কয়েন মানে 100 পয়সা, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন কি অনুপাতে আছে? 1:2:3। 1:2:3 মানে যদি একটি যদি 1 টাকার কয়েন থাকে তাহলে দুটি 50 পয়সার কয়েন আছে আর তিনটি 25 পয়সার কয়েন আছে। কি বলছে দেখো, বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি 80টি থাকে তাহলে 50 পয়সার কয়েন আছে 80টি, আর অনুপাতে কতগুলো আছে? দুটি, তাহলে 2 এর ভ্যালু 80। 2 এর ভ্যালু যদি 80 হয় তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু 40। 3 এর ভ্যালু কত? 3 40 120, তাই তো নাকি? তার মানে 40টা 1 টাকার কয়েন আছে, 80টা 50 পয়সার কয়েন আছে আর 120টা 25 পয়সার কয়েন আছে। 40টা 1 টাকার কয়েনে কত টাকা হয়? 40 টাকা, যোগ 80টা 50 পয়সার কয়েনে 40 টাকা, যোগ 120টা 25 পয়সার কয়েনে 4টে 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে 120টায় কতগুলো হবে? কত টাকা হবে? 30 টাকা। তাহলে মোট 40 আর 40 80 আর 30 110, মোট 110 টাকা আছে। মোট 110 টাকা আছে। অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো যদি a:b সমান 2:3, b:c সমান 2:3, আবার c:d সমান 3:4, তাহলে a:d সমান কত? এই ধরনের কোশ্চেন অনেকগুলো করেছি আমি, তাই এইটা করিয়ে আর আমি সময় নষ্ট করতে চাইছি না। এটা তোমরা করবে, করে কমেন্ট করে জানাবে অ্যান্সার কত এলো। আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, একটি কাজ করার ক্ষেত্রে পি, কিউ, আর এবং এস এর কর্মদক্ষতার অনুপাত হলো 2:3:5:4। ঠিক আছে। কাজের জন্য 4200 টাকা মজুরি দেওয়া হলো, তবে কে সর্বোচ্চ পরিমাণ পেয়েছে এবং কত পেয়েছে? ভালো, দেখো তাহলে পি, কিউ, আর, এস, তাই তো নাকি?
পি কিউ আর এস, এদের অনুপাত কি? 2:3:5:4, 2:3:5:4, 4। এগুলো হলো কর্মদক্ষতার অনুপাত। আর মোট টাকা পেয়েছে ওরা 4200, 4200। তাহলে বলছে কে সবচেয়ে বেশি টাকা পেয়েছে এবং কত পেয়েছে। দেখো, যার কর্মদক্ষতা সবচেয়ে বেশি সেই টাকা পাবে সবচেয়ে বেশি, যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে। তাহলে কর্মদক্ষতার অনুপাত যা, টাকার যে ভাগটা পাবে তার অনুপাতও তাই হবে। তাহলে দেখো 2 আর 3 5, 5 10 আর 4 14। তাহলে মোট কর্মদক্ষতা হলো 14, তাহলে মোট টাকাও পাবে 14। কিন্তু বইতে দেওয়া আছে বা কোশ্চেনে তোমার দেওয়া আছে মোট টাকা পাচ্ছে কত? 4200। তার মানে 14 ভ্যালুই হলো 4200। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু 4200/14, 14। বলছে কে সবচেয়ে বেশি টাকা পেয়েছে? কে? আর নিশ্চয়ই, কারণ আর এর কর্মদক্ষতা 5 সবচেয়ে বেশি, তাহলে আর পাবে সবচেয়ে বেশি টাকা। কত পেয়েছে? 5। তাহলে 5 এর ভ্যালু কত? গুণ 5। 14 দিয়ে করো 3 14 42, 300, 5 3 15, 1500 টাকা। তাহলে সবচেয়ে বেশি টাকা পাবে আর, কত টাকা পাবে? 1500 টাকা পাবে। অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। চরণ ও রজতের বেতন এর অনুপাত 5:4। প্রত্যেকের বেতন 3000 টাকা করে বৃদ্ধি পেল, যার ফলে নতুন বেতনের অনুপাত হলো 6:5। তাহলে চরণের বেতন কত? এই ধরনের কোশ্চেন করেছি আগে আমরা। তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করো, তারপরে সলিউশন দেখো। চলো দেখো, চরণ আর রজত, চরণ আর রজত কি বলছে, এদের বেতনের অনুপাত 5:4। বেতনের অনুপাত হলো 5:4। তাহলে আমি ধরে নিচ্ছি চরণের বেতন 5x বাই রজতের বেতন 4x, 4x। এদের প্রত্যেকের বেতন 3000 টাকা করে বৃদ্ধি পেল, তাহলে এদের 3000 টাকা করে আরো দিয়ে দাও, 3000 টাকা করে আরো দিয়ে দাও ওদের। যার ফলে নতুন অনুপাত হলো কত? নতুন অনুপাত হলো 6:5 বা 6/5। তাহলে বের করে নাও। 5 5 25x প্লাস 5 3 15000 সমান 4 6 24x প্লাস 3 6 18000। 25x 24x এদিকে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, মাইনাস 24x। 18000 আছে, 15000 ওদিকে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে, মাইনাস 15000। তাহলে 25x থেকে 24x বাদ দিলে পড়ে থাকে শুধু x। 18000 থেকে 15000 বাদ দিলে পড়ে থাকে 3000। তাহলে x এর ভ্যালু 3000, x এর ভ্যালু 3000। কি বলেছে কোশ্চেন? চরণের বেতন কত? চরণের বেতন কত ছিল? 5x, 5x। তাহলে চরণের বেতন 5x, 5 গুণ x এর ভ্যালু কত? 3000, 3000। তাহলে চরণের বেতন 5 3 15000 টাকা। চরণের বেতন 15000 টাকা। ক্লিয়ার? অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3 এবং বি ও সি এর অংশের অনুপাত 4:5 হয়। তাহলে এ কত টাকা পাবে? ভালো কোশ্চেন, পজ করো, সলভ করো, তারপরে সলিউশন দেখো। 700 টাকা আছে মোট, 700 টাকা এখানে লিখে দিলাম, 700 টাকা মোট আছে। থাকলো এ বি সি এর মধ্যে ভাগ করা হবে, যার ফলে এ ও বি এর অনুপাত হবে h/b কত? 2:3, 2:3। ঠিক আছে। বি ও সি এর অনুপাত হবে 4:5। বি আর সি এর অনুপাত হবে 4:5। কি করতে হয়? 3 এর পাশে খালি আছে 3 লিখে দিতে হয়, 4 এর খালি আছে 4 লিখে দিতে হয়। করো, 4 2 8, 4 3 12, 3 5 15। তাহলে a/b/c অনুপাত কত হলো? 8:12:15। তাহলে মোট কত? 8 আর 12 20 আর 15 35।
মোট আছে 35 তিনজন মিলে, কিন্তু কোশ্চেনে আছে মোট তিনজন মিলে মোট কত টাকা ভাগ করা হচ্ছে তিনজনের মধ্যে? 700 টাকা। 700 টাকা, আর আমরা দেখলাম অনুপাতে তিনজনের মোট টাকা আছে 35, তাহলে 35-এর ভ্যালুই হলো 700। তাহলে একের ভ্যালু হলো 700 বাই 35। 35 কি চেয়েছে তাহলে? এ পাবে, এ কত পাচ্ছে? এ 8, তাহলে 8-এর ভ্যালু কত? গুণ 8। 35 থেকে কাটো, 35 20 700 আর 8 20 160, তাহলে এ পাবে 160 টাকা। এ পাবে 160 টাকা। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1। কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে ও মেয়ের অনুপাত হবে 3:2? ভালো কোশ্চেন, পজ করে সলভ করো, তারপরে সলিউশন দেখো। তাহলে মোট আছে 40 জন, যার মধ্যে ছেলে আর মেয়ে, বয় গার্ল, অনুপাত কত? 3:1। 3:1। তাহলে মোট ছেলে মেয়ে কত আছে? 3 আর 1 4। অনুপাতে মোট ছেলে মেয়ে কত আছে? 4। আর ওরা বলে দিয়েছে ছেলে মেয়ে কত? 40, তার মানে 4-এর ভ্যালু 40। একের ভ্যালু কত তাহলে? একের ভ্যালু 40 বাই 4 মানে 10। 10 একের ভ্যালু যদি 10 হয় তাহলে 3-এর ভ্যালু 30, মানে 30 জন ছেলে আছে, আর একের ভ্যালু 10 মানে 10 জন মেয়ে আছে। 40 জনের মধ্যে 30 জন ছেলে আর 10 জন মেয়ে। এবার কি বলেছে? কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে এবং মেয়ের অনুপাত হবে 3:2 বা 3/2। আমি ধরে নিচ্ছি এখানটা তোমরা বুঝে গেছো, এটুকু আমি মুছে দিলাম। আমি ধরে নিচ্ছি এক্স জন মেয়ে আরো জয়েন করলো। দেখো ছেলে ছিল 30 জন, মেয়ে ছিল 10 জন। আমি ধরে নিচ্ছি এক্স জন মেয়ে আরো জয়েন করলো। তাহলে নতুন অনুপাত কি হবে? 3:2 বা 3/2। ব্যাস, এক্স এর ভ্যালু বের করো, তাহলেই বেরিয়ে যাবে কতজন মেয়ে যোগদান করলো। 30 দুগুণে 60, 3 10 30 প্লাস 3x। দেখো প্লাস 30 এই পাশে নিয়ে এলে কি হবে? -30, আর 60 থেকে 30 বাদ দিলে কত হবে? 30 সমান 3x। তাহলে x সমান কি হবে? 3 দিয়ে 30 কে কাটো, 3 10 30, x সমান 10। তার মানে 10 জন মেয়ে আরো যোগদান করলো, যার ফলে নতুন অনুপাত 3:2 বা 3/2 হয়ে গেল। অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? ভালো কোশ্চেন, পজ করে সলভ করো, তারপরে সলিউশন দেখো। তামা ও দস্তার অনুপাত মানে কপার ও জিঙ্ক এর অনুপাত কত? 5:3। 5:3। তাহলে কপার ও জিঙ্ক মিলে মোট কত আছে? 8 ইউনিট। কিন্তু ওরা বলেছে ওই প্রকার 24 কেজি পিতল, তাহলে ওরা বলছে যে 24 কেজি পিতল, আর আমি বের করলাম 8। তাহলে 8-এর ভ্যালু 24, একের ভ্যালু কত? একের ভ্যালু 24/8 মানে 3। একের ভ্যালু যদি 3 হয়, 5-এর ভ্যালু কত? 3 5 15, আর 3-এর ভ্যালু 3 3 9। তার মানে 24 কেজি পিতলে 15 কেজি তামা আছে আর 9 কেজি জিঙ্ক বা দস্তা আছে। এবার কি বলছে? 3 কেজি তামা মেশানো হবে, তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে? তামা ছিল 15 কেজি, 15 কেজি তামা ছিল, এর সঙ্গে আরো 3 কেজি তামা মেশানো হলো, আর দস্তা যা ছিল 9 কেজি তাই আছে। তাহলে নতুন অনুপাত 15 আর 3 18:9। অনুপাত কত? 9 দুগুণে 18, 9 কে 9। তাহলে নতুন অনুপাত হবে 2:1, 2:1। অপশন সি। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি কারখানায় মহিলা ও পুরুষ কর্মচারীর অনুপাত 3:5। যদি মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা থেকে 40 কম হয় তাহলে কারখানায় মোট কতজন কর্মচারী কাজ করে? ভালো কোশ্চেন। দেখো তাহলে মহিলা ও পুরুষ, তাই তো, ফিমেল টু মেল, অনুপাত কি আছে? 3:5, 3:5। ঠিক আছে। বলছে যদি মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা থেকে 40 কম হয়, মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা থেকে কত কম?
2 কম, 2 ইউনিট কম, আর কোশ্চেনে বলছে 40 কম, তাহলে 2 ইউনিটের ভ্যালু 40, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 40/2 মানে 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 × 20 = 60, আর 5 ইউনিটের ভ্যালু কত? 5 × 20 = 100। তার মানে বলছে যে কারখানায় মোট 60 জন মহিলা আর 100 জন পুরুষ আছে। কোশ্চেন কি বলেছে আমাদের? কারখানায় মোট কতজন কর্মচারী কাজ করে? এই তো 60 জন মহিলা আর 100 জন পুরুষ, মানে 160 জন মোট কাজ করে। মোট 160 জন কাজ করে কারখানায়। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, কিছু অর্থ এ, বি, সি এবং ডি এর মধ্যে যথাক্রমে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হলো। যদি এ সি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগ কত? দারুণ কোশ্চেন, পজ করো, দিয়ে সলভ করো, তারপর সলিউশন দেখো। এ বি সি ডি আছে, তাই তো? এ বি সি ডি, এদের মধ্যে কিছু টাকা কি অনুপাতে ভাগ করা হবে? 5:2:4:3, 5:2:4:3। ঠিক আছে, বলছে এ সি এর থেকে 1000 টাকা বেশি পায়। এ সি এর থেকে কত বেশি পায়? এ পাচ্ছে 5, সি পাচ্ছে 4, তাহলে এ সি এর চেয়ে কত বেশি পায়? 1 ইউনিট। আর কোশ্চেনে বলছে কত বেশি পায়? 1000 টাকা বেশি পায়। তার মানে 1 ইউনিটের ভ্যালুই হলো 1000 টাকা। 1 ইউনিটের ভ্যালুই হলো 1000 টাকা। কোশ্চেন কি? বি এর ভাগ কত? বি এর ভাগ কত? 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1000 টাকা হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু 2000 টাকা। তাহলে বি এর ভাগ 2000 টাকা। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একটি গাড়ি এবং একটি রেলের গতিবেগের অনুপাত যথাক্রমে 15:22। যদি রেলের গতিবেগ গাড়ির গতিবেগের থেকে 35 কিমি/ঘন্টা বেশি হয়, তাহলে গাড়ির গতিবেগ কত? ভালো কোশ্চেন, তোমরা সলভ করো, তারপরে সলিউশন দেখো। কার আর রেল, ঠিক আছে, গতিবেগের অনুপাত 15:22। কি বলছে দেখো, রেলের গতিবেগ গাড়ির গতিবেগের চেয়ে 35 কিমি/ঘন্টা বেশি। কত কিমি/ঘন্টা বেশি? 35 কিমি/ঘন্টা বেশি। দেখো, রেলের গতিবেগ গাড়ির গতিবেগের চেয়ে অনুপাতে কত বেশি? 15 আর 7 22, 7 বেশি, 7 ইউনিট। আর কোশ্চেনে বলছে 35 কিমি/ঘন্টা বেশি, তাহলে এই 7 এর ভ্যালুই 35। তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হলো 35/7। কোশ্চেন কি বলছে? গাড়ির গতিবেগ কত? গাড়ির গতিবেগ কত ইউনিট? 15। তাহলে 15 এর ভ্যালু কত? গুণ 15। ব্যাস, 7 দিয়ে করো, 7 5 35, আর তাহলে 5 15 75 কিমি/আওয়ার। তাহলে গাড়ির গতিবেগ হলো 75 কিমি/আওয়ার। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি ত্রিভুজের কোণের অনুপাত যথাক্রমে 2:3:4। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণের যোগফল কত? দারুণ কোশ্চেন। দেখো, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আর এইখানে যদি যোগ করি অনুপাতগুলো আমরা, 2 আর 3 5 আর 4 9, তাহলে 9 এর ভ্যালু 180। তাহলে 1 এর ভ্যালু কত? 180/9, তাহলে কাটাকাটি করো, 20। 1 এর ভ্যালু 20। 1 এর ভ্যালু যদি 20 হয়, 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 20 দুগুণে 40। 3 ইউনিটের ভ্যালু কত? 3 × 20 = 60। 4 ইউনিটের ভ্যালু কত? 4 × 80। তার মানে ত্রিভুজের 3টি কোণ হলো 40 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি, তাই তো? এবার বলেছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে ক্ষুদ্রতম কোণ কত? 40 ডিগ্রি, তার দ্বিগুণ কত হবে? 40 এর দ্বিগুণ 80 ডিগ্রি। এবং দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণ। দ্বিতীয় বৃহত্তম কোণ কি? 60, তার 3 গুণ, মানে 3 6 18, 180। এই দুটো যোগফল চেয়েছে। তাহলে 80 আর 180 কত? 260, 260, 260। ক্লিয়ার? অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, 260 ডিগ্রি। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এইখানেই শেষ করছি আমরা আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টার।
তোমাদের প্রথম ক্লাসে আমি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, দ্বিতীয় ক্লাসে আমি কিছু মডারেট এবং ইজি লেভেলের কোশ্চেন করিয়েছি, তৃতীয় এবং চতুর্থ ক্লাসে আমি কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তোমাদের করালাম। তোমাদের পুরো ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে, এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর নেক্সট টপিক আমাদের কি আসবে আমরা জানি না, এখনো কিছুই ঠিক করা হয়নি। আবার বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে কি করছি আমি, 2 দিন কি 3 দিনের গ্যাপ নিচ্ছি, দিয়ে আবার নতুন চ্যাপ্টার শুরু করছি। কিন্তু তোমরা লক্ষ্য করবে, নতুন চ্যাপ্টার আমি শুরু করলে সেই চ্যাপ্টার যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কোনো গ্যাপ নিচ্ছি না, প্রতিদিন ভিডিও আসছে। ঠিক এরকমই চলবে, এরকমই চালানোর আমি চেষ্টা করব, যে একটা চ্যাপ্টার যখন চলবে তখন আমি গ্যাপ দেব না, প্রতিদিন ভিডিও আসবে। চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, নতুন কোনো চ্যাপ্টার শুরু করার আগে 2-3 দিনের গ্যাপ থাকবে। বাকি শর্টস তোমরা প্রতিদিন পাচ্ছ, নতুন নতুন ভালো ভালো অঙ্কের ট্রিক আমি তোমাদের শেখাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে তোমাদের ক্যালকুলেশনগুলো আশা করছি অনেক ইজি হয়ে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি কেউ লেটস ক্র্যাক ইট আমাদের অফলাইন ম্যাথামেটিক্স ব্যাচে জয়েন করতে চাও, তাহলে স্ক্রিনে আসা নাম্বারে তোমরা অতি সত্বর যোগাযোগ করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।